আসসালামু আলাইকুম ভাই। আমি আমার দিনের শিক্ষা ইদানিং মিডিয়াতে একটা জিনিস প্রচুর ভাইরাল। সে বিষয়টি হচ্ছে বোতল টুকিয়ে সে মসজিদের কাজ শুরু করেছে। এখন আপনারা যারাই পাচ্ছেন সহযোগিতা করছেন, এটা ভালো একটা উদ্যোগ। আমরা সে টোকাই হতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তার ইমান ইমান মজবুত। সে আগে নিশা পানি পড়ছে, এটা বিষয় না। আল্লাহ যার হৃদায়ত দেয় এটা বলা যায় না। তাই আমরা তাকে যতটুকু পারি সাপোর্ট করি, আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিই। আপনার কাছে এতটুকু চাই। আমি আমার দিনের শিক্ষা লাগবে না। আসসালামু আমি ভাববো আলাইকুম। এই বাংলাদেশে ইসলাম কায়েম মানে ইদানিং নাই মিডিয়াতে একটা জিনিস নাই। আমি প্রচুর চলে গেলাম, ভাইরাল। চলে না আমি সেই বিষয়টি হচ্ছে বোতল আমি এই পথে টুকিয়ে যাবো, এই পথে। সে মসজিদের কাজ শুরু করেছে। এখন আপনারা যারাই পাচ্ছেন সহযোগিতা করছেন, এটা ভালো একটা উদ্যোগ। আমরা সে টোকাই হতে পারে, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি তার ইমান মজবুত। সে আগে নিশা পানি পড়ছে, এটা বিষয় না। আল্লাহ যার হৃদায়ত দেয় এটা বলা যায় না। এদের অনেকে বলতেছে যে তাই আমরা আপনি সময় সময় হচ্ছে গাঁজা খাওয়ার তাকে জন্য বিভিন্ন যতটুকু জায়গায় পারি চলে সাপোর্ট যান। করি, এবং আপনার যখন গাঁজা খাওয়ার আর ভিডিওটা বেড়া ওঠে, তখন সর্বোচ্চ আপনার কোনো কিছু ভালো লাগে শেয়ার না, করে আপনাকে দিই। যাইতেই হয়। এটা কি আসলে সত্য নাকি? আপনার কাছে একটা কথা বলি ভাই, সমাজে এমন একটা সমাজ, একটা মানুষ যখন ভালো উদ্যোগে রওনা দেয় তার পিছে অনেক নানান পিছে লাগে। এটা নবী আমলেতে হয়ে যাচ্ছে, এটা জিনিসটা নতুন না, ঠিক আছে? আপনি শুধু এটা বলেন, মানে আগে না। আগে খাইতেন? আগে বাদ দেন, আগে বাদ দেন না। ওইটাই উল্লেখ করে। হ্যাঁ, আমি আগে বলেছি, আগে আপনাকে সাংবাদিক মিডিয়ার বলেছি। এই মসজিদটা করার পর থেকে হ্যাঁ। যখন নামাজ কালামটা যে ধরছেন, জি, এই নামাজ কালাম মসজিদটা করার পর থেকে আর কখনো গাঁজা খাইছেন? এই যে যখন মসজিদে, এই যে সুন্দর কথা, আপনার কথা একটা ভাষ আছে, হ্যাঁ। মসজিদে আপাতত আগে হ্যাঁ। এর ভিতরে আমি মাধবে ছিলাম। বাদ। ওখানে আমি ছাইরা যখন মসজিদে আপাতত ঢুকি আল্লাহ দিনের পথে, ওখানে আমার একটা ফিলিংস জায়গা, আমি রাখতেছি না এই দুনিয়া আর কিছুই নাই একমাত্র রবের ছাড়া। আমি যা করতেছি, যা করি, আমি আমার রবের কাছেই ধরা। আমার এই রবের কাছে যাই, আমার মাথা নত হইতে হবে। এর কাছে আমি কি নিয়ে জবাব দিব? হ্যাঁ, দুনিয়াতে আমরা আপনাদের সামনে ভাই প্রশ্ন এটা না, খান না তো নাকি? হুম? এক কথা বলেন, খান? আমি তেমন খাই না। খান না? না, এবার শেষ প্রশ্ন, আপনি আমরা বিভিন্ন ভাবে অনেকের কাছে, আপনার কাছেও কিছুটা শুনলাম, জি, অনেকে বলতেছে যে এটা এখানে এইভাবে একটা মসজিদ হয়ে উঠতে পারে না, বা এটা ভেঙে ফেলার কথা অনেকে বলতেছে। এটা এখন সত্যি জি, না, গুঞ্জন বলতে পারে। আসলে যদি এরকমটা যদি হয়, জি। তাহলে আপনার কোনো বক্তব্য আছে, কিছু বলতে চান? বাজান, আপনারা যেভাবে বলতে চাচ্ছেন, আমি একটা পথের মানুষ, নানান বিচ্ছিন্ন হইতে পারে। আর আপনারা সারা বাংলাদেশ মিডিয়ার বাইরে জানেন, তারা পথে যারা খাগে অরিজিনাল, এরা আসলে মাধবে আশ্চর্য খাগে। এটা তো নতুন না, কানাবাসী চুপার জিনিস না। যখন একটা ব্যক্তি ভালো উদ্যোগের জন্য রওনা দেয়, এখানে বহুত মানুষ চাইবে তুমি ওটা না যাইয়া যে পথে আছে ওই পথেই থাকো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইশারা সব কিছু আল্লাহ হুকুম। আপনাকে দোয়াই, এই যে বলেছেন, এই যে মসজিদ আবাদত, হ্যাঁ, আল্লাহ তালা আমার পবিত্র যে কাজটা আল্লাহ আমার করে দিয়েছে। একসময় এখানে কিছু ছিল না, ছাদ ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, একটা শুধু একটা ছট বানানো ছিল, দুটা জান নামাজ ছিল। হ্যাঁ, ওটা নিয়ে আমি আস্তে আস্তে ঝাড়ু মারু দিতাম, পয় পরিষ্কার করতাম। আমার দিনে ভাইরা নামাজ পড়তাম, আমি চিন্তা করতেছি আমি কালিমা দোয়া জানি না। আমার মতন টোকাই মানুষ দোয়া কালাম খিট মানুষ জানি না। এই ব্যক্তটা কে, এটা আপনার জানবেন। আর বর্তমানে এই যে আমার পথের শিশুরা যারা মাদক সেবন করছে, ডেন্ডি খাচ্ছে, বাচ্চারা নেশা পানি করছে, নেশা আঁকড়ে পড়ছে, আপনারা কেউ একটা গুরুত্ব নিয়েছেন? এই যে পথের মানুষ এত দিনে কালিমা পৌঁছায় দেওয়া, হাদিসের সহিত পথে আনা, ভালো একটা শিক্ষা অর্জন করে তাকে দেওয়া, আপনারা তো এটাকে ভাবেন না। রাজীব ভাই, আপনি কথাটা সুন্দর উত্তর দেন। কিছুক্ষণ আগে মনোজাত করছেন না? হুম, আপনি তো ছিলেন। হুজুরের মনোজাতের মধ্যে কি বলছে? যদি আল্লাহর হুকুম হয় তাহলে এখানে মসজিদ হবে। জি, আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহর হুকুম না হয় সেখানে না, কিছু হবে না ইনশাল্লাহ। আপনি যেটা বলতেছেন সেটা তো ঠিক আছে, যেখানে জি। যারা আছে, এটা তো নতুন যে মসজিদ হইতেছে ওইখানে হইতে পারে। আর ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইজান। এখন এক কথায় যদি আপনাদের জিজ্ঞেস করি, ধরেন কোনো কারণে কালকে থেকে এখানে মসজিদটা নাই, জি, আলহামদুলিল্লাহ। মসজিদটা নাই, আপনি আগের মতো যেভাবে থাকতেন ওইভাবেই আছেন, জি, ওইভাবে থাকবেন। এই ক্ষেত্রে ধরেন যে হয়তো ওই সময় অনেকে আসবে না আপনার জি। সাথে আর কথা শোনার জন্য, সাক্ষাৎকার নেওয়ার জন্য। জি আপনি এরকম কিছু একটা বলতে চান, যদি আপনার মসজিদটা না থাকে তাহলে তখন আপনি কি করবেন, কিভাবে চলবেন, কি করবেন? ভাই আরেকটু থামাই দিই, আপনার কেন মনে হলো যে এইখানে একটা মসজিদ দরকার? এখানে মনে হলো যখন বৈশাখে বাংলা মাসে 1 তারিখে নববর্ষর যে কোন একটা ঝড় আছে, এখানে পার্কে একটা ঝড়,
এক পর্যায়ে যারা দিনের নামাজি ভাই তারা আমাকে অফার দেয়, রাজীব ভাই আমাদের একটা নামাজি জায়গা ব্যবস্থা করে দেন। ওই জায়গায় আপনার